প্রথমেই ছোলাটা সিদ্ধ দিলাম, কারণ রোজার দিন না ভাই, প্রায় সন্ধ্যায় ছোলা ভুনাটা ভালো লাগে, মচমচা মুড়ি দেয় খাইতে, তাই প্রেশার কুকারে ছিটি দিব। এখানে ঢ্যাঁড়স ভাজি করতেছি। ঢ্যাঁড়স ভাজিতে বা করলা ভাজিতে পেঁয়াজটা একটু পরে দিবেন, তাহলে পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকে, খাইতে খুব ভালো লাগে। এখানে ঢ্যাঁড়স ভাজিটা হয়ে আসছে, একটু পরে নামায় ফেলো, এর জন্য এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা সিদ্ধ হলে ভাজিটা খাইতে অনেক মজা লাগে। এখানে হলো মাগুর মাছটা ভিজিয়ে নিছি, এখন মাগুর মাছটা ভিজে লবণ দিব, তারপরে টমেটো দিয়ে ভুনা করবো মাগুর মাছটা। আর এখানে রসুন দিয়ে মুরগির মাংস রান্না করব। আমি গোটা রসুন দিয়ে মুরগির মাংস রান্না করি সবসময়, খাইতে খুব ভালো লাগে রসুনটা, আর এমনি রসুন শরীরের জন্য খুব ভালো। আলু দিয়ে গোটা রসুন দিয়ে মুরগির মাংস রান্না করব, আর টমেটো দিয়ে মাগুর মাছটা ভুনা করব। দেশি মাগুর খাইতে খুবই মজা লাগে। এখন দেশি আর বিদেশি বোঝা যায় না, এটা চেনার উপরে নির্ভর করে।